নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি ছোলার ডাল। আমরা রুটি, লুচি কিংবা পরোটার সাথে নিরামিষ এই মিষ্টি ছোলার ডালের রেসিপি ভীষণ পছন্দ করি কি। আর আজকের রেসিপিটি সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্টাইলে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কখন আর কি কি উপকরণ দিলে ডালের টেস্টটা ঠিক এতটাই অপূর্ব আসবে যে কেউ একবার খেলে সে সারা জীবনেও এই ডালের টেস্ট কখনোই ভুলবে না। চলুন তাহলে এখন নিরামিষ ছোলার ডালের রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে ছোলার ডাল নিয়ে নিলাম। এরপর এই ডালটি কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে ডাল সিদ্ধ করে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিলাম। এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এরপর ছোলার ডাল বানাতে কি কি উপকরণ লাগছে সেটা দেখে নেব। নারকেল কোড়া, টমেটো কুচি, আদা বাটা, ধনেপাতা কুচি। নারকেলটাকে আমি পরে বেটে রান্নায় ব্যবহার করব। ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, গোটা জিরে আর হিং। এরপর একটি বাটিতে অল্প কাজু আর অল্প কিশমিশ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর এর একটা পেস্ট বানিয়ে নেব। এখন কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, গোটা জিরে আর হিং। ফোড়ন ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে নারকেল বাটা। নারকেলটাকে হালকা করে এখন ভেজে নেব। ফোড়নের ওপর নারকেল বাটা দিয়ে এইভাবে নারকেলটাকে ভেজে একটু রান্না করলে ডালের মধ্যে নারকেলের স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায়, যে কারণে ডালের টেস্টটা আরও অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা কিছুটা গলে আসার পর আদা বাটা দিয়ে দিলাম। সব কিছু এখন ভালো করে মিশিয়ে নেব। এইভাবে 2 মিনিট সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এখন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ডালে যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ যে কোনো জিনিসের মাত্রা বেশি হলে তবেই সেটা খাবার সময় মুখে লাগে। পরিমাণ যদি ঠিক থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। আজকের রেসিপিতে ছোলার ডালের পরিমাণ রয়েছে 500 গ্রাম। আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী প্রতিটি উপকরণ বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করবেন। এরপর অল্প জল দিয়ে গ্রেভিটাকে ভালো করে রেডি করে নেব। গ্রেভি থেকে যতক্ষণ না সম্পূর্ণ তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ গ্রেভিটাকে রেডি করে নিতে হবে। গ্রেভিটা এখন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব কাজু কিশমিশের পেস্ট। এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই যে এতক্ষণ আপনারা যে তেলটা দেখতে পাচ্ছিলেন, এই তেলটা আস্তে আস্তে উধাও হয়ে যাবে আর দেখতেই পাওয়া যাবে না। এই কাজু কিশমিশ দেওয়ার পরে এই তেলটা সম্পূর্ণ যেন ভ্যানিশ হয়ে যায়। এখন মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে গ্রেভিটাকে আবারও রেডি করে নেব। এই সময় গ্রেভিটাকে ঘন ঘন নাড়তে হয়, তা না হলে গ্রেভিটা তলায় ধরে যাওয়ার ভয় থেকে যেতে পারে। এরপর দিচ্ছি কসুরি মেথি পাতা। গ্রেভিটাকে এইভাবে রেডি করে নেওয়ার পর এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর কয়েক চামচ আমল দুধ দিয়ে দেব।
আমল দুধ দেওয়ার পর গ্রেভিটাকে হাই ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর সিদ্ধ করে রাখা ছোলার ডাল গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেব। এখন 5 থেকে 7 মিনিট ডাল ফুটিয়ে নেব। এরপর অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ডালটা এই পজিশনেই নামিয়ে ফেলতে হবে। একে বেশি ফোটালে ডাল অনেক বেশি ঘন হয়ে যাবে, কারণ ডালে যে উপকরণগুলি ব্যবহার করেছি সেগুলি ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই জমতে শুরু করে, যে কারণে ডালের মধ্যে যে লিকুইড বা জল ভাবটা আছে ঠান্ডা হয়ে গেলে সেটা একেবারেই চলে যায়। এরপর গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম। আজকের রেসিপি নিরামিষ ছোলার ডাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। সঙ্গে থাকছে গরম গরম লুচি আর আলুর দম। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এটুকুই, ধন্যবাদ।